আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব প্রথমেই আপনাদেরকে এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে নীলফামারী, দেবীগঞ্জ, কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারী, গাইবান্ধা, রাজীবপুর, এদিক থেকে শ্রীবর্দী, নকলা, ফুলপুর রয়েছে, জামালপুর, এদিক থেকে রয়েছে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তারপর রয়েছে সরিষাবাড়ি, রয়েছে মহাদেবপুর, তারপর রয়েছে বালুরঘাট, পরশা, চাঁপাইনবাবগঞ্জ, এদিক থেকে রয়েছে ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, কর্মাকান্দা, এদিক থেকে রয়েছে মহানগঞ্জ সহ একাধিক জেলার উপর দিয়ে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়াও সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে শিবচর, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, চাঁদপুর, মহানগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিক থেকে মিরসরাই, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, বোরহানুদ্দিন, এদিক থেকে বরিশাল, তারপর রয়েছে কলাপাড়া, কুয়াকাটা সহ একাধিক জেলার উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ দুপুর থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং এই মুহূর্তে দিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টি চলমান রয়েছে এবং এদিক থেকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের এবং এদিক থেকে ঢাকা, খুলনা বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিক পরিষ্কার রয়েছে এবং এই মুহূর্তে বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলা বা অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলমান রয়েছে। পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে ভারী বৃষ্টি চলমান রয়েছে এবং আজ দুপুর থেকে রাতের মধ্যেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলাগুলোতে যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজ দুপুর থেকে রাতের মধ্যে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই এবং এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই। এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়েও আপনারা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আগামীকাল ভোর 5টা থেকে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যেও বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর, রাজীবপুর, ঠাকুরগাঁও, এদিক থেকে রয়েছে পঞ্চগড়, দেবীগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার পীরগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার বীরগঞ্জ, তারপর হচ্ছে দিনাজপুর, সৈয়দপুর, জগন্নাথপুর, আপনার রংপুর, এদিক থেকে লালমনিরহাট, রয়েছে আপনার কুড়িগ্রাম, এদিক থেকে নীলফামারী সহ প্রত্যেকটি জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতেই কেবল 24 ঘন্টার মধ্যে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি মোটামুটি বা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলগুলোতে, যেমন সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা, জয়ন্তপুর, তারপর হচ্ছে মৌলভীবাজার, এদিক থেকে রয়েছে আপনার ধিরাল সহ একাধিক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছি 24 ঘন্টায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগেও 24 ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও ঢাকা, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তারপরেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এদিক থেকে মাদারীপুর, বরিশাল, খুলনা, এদিক থেকে দেখতে পাচ্ছি পটুয়াখালী, নোয়াখালী, এদিক থেকে ফেনী, কুমিল্লা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, হাতিয়া, মনপুরা সহ এদিক থেকে দেখতে পাচ্ছি যে বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এদিক থেকে বান্দরবান সহ এসব জেলাগুলোতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী
বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগ বা কোন জেলাগুলোতে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন জেলাতে কী পরিমাণ বা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি যদি জানিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু অঞ্চলগুলোতে 100 থেকে প্রায় পৌনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উত্তর অঞ্চলের প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছি 150 মিলিমিটার থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার এইসব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলক আপনার ঢাকা, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে এবং চট্টগ্রাম বিভাগে আপনার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলাগুলোতে, যেমন খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান সহ এসব জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে।